সবাই রেডি তো? আজকে টিসোর্সের মাথা নষ্ট একটা বাটন ফোন নিয়ে হাজির হয়ে গেছি ভাই। এই ফোনটি কিন্তু আসলেই মাথা নষ্ট একটা ফোন, কারণ এই ফোনটিতে এমন কিছু নেই যা নেই, আর তারপরেও প্রাইস রাখা হয়েছে মাত্র 1,000 টাকা। 1,000 টাকায় তো সিম্পুনি আইটেলের 1.77 ডিসপ্লেরই একটা ফোন পাওয়া যায় মার্কেটে। কথায় কথায় কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন একেবারেই আলট্রা স্লিম একটা ফোন। 1,000 টাকার বিনিময়ে 2.4 ইঞ্চ ডিসপ্লে, ভালো ব্যাটারি, দেখতে গর্জিয়াস অ্যাক্টিং ডিজাইনের এই ফোনটি কিন্তু প্রাইস মাত্র 1,000 টাকা। এটা আসলেই মাথা নষ্ট একটা ব্যাপার স্যাপার। আজকে এই ফোনটির বিষয়ে কিন্তু আলোচনা করব নেটওয়ার্ক কল কোয়ালিটি নিয়ে। যাই হোক, ফোনটির একদম নিচ বরাবর গেলে মাইক্রো এসডি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর মাইক্রোফোনটি থাকবে ফোনটির একেবারেই পাশে। আর এই ফোনটিতে কিন্তু আর কোনো অপশন থাকছে না ডান কিংবা বামে, একেবারে উপরেও কোনো টর্চ লাইট থাকছে না। তবে যারা টর্চ লাইটের জন্য ফোন খোঁজেন তাদের বেশ হতাশ হতে হবে, কারণ এই ফোনটিতে টর্চ লাইট একটা আছে, রেয়ারে খুবই ছোট আলো দিবে। এবং এই ফোনটি দুইটা কালার ভেরিয়েন্টে আছে, ব্লু কালারটাও আছে ব্ল্যাকটার সাথে। আর এই ফোনটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবেন, আরও জানতে পারবেন এই ফোনটিতে কিন্তু আপনি ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। বাইরে ভাই, যাই হোক, ফোনটির সাথে 1 বছরের সার্ভিস, একটা ওয়ারেন্টি পাবে। টিসোর্স কিন্তু এবার একেবারেই ভাই মাঠে কড়া খেলা দিতে নেমে গেছে। একটা চার্জার আছে, থাকবে একটা ব্যাটারি, এবং এই ব্যাটারি ছাড়া ওই ফোনটির মূল বডিটা আমি একটু খুলবো এবং দেখবো যে আমাদের জন্য 1,000 টাকা প্রাইজে আর কি করা হয়েছে। এই ফোনটির রেয়ার প্যানেলটা মোটামুটি বেশ সুন্দর, যেহেতু ফোনটি পেন্টিং ডিজাইন করা আছে। তবে এই ফোনটির প্রাইস কিন্তু আরও বেশি ছিল, 1,250 টাকা ছিল, এখন কমিয়ে মাত্র 1,000 টাকা করেছে অফারে। যাই হোক, এই ফোনটির একদম নিচ বরাবর গেলে নেটওয়ার্ক অ্যান্টিনা থাকবে, এবং দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করা যাবে। একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন, 32 জিবির একেবারে বড় সাইজ। তবে ফোনটি স্লিম হওয়ার ক্ষেত্রে বডিটাও কিন্তু বেশ স্লিম, আর এই কারণে বেশ কিছুটা দুল ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন বডিটা। এবং এই ফোনটির সাথে থাকছে একটা ব্যাটারি, আর ব্যাটারির সাইজটাও কিন্তু বেশ বড়। আর ব্যাটারির সাইজ বড় হলেও কিন্তু এটা এম্পিয়ার পাচ্ছেন মাত্র 1,000। তবে 1,000 এম্পিয়ারের এত বড় ব্যাটারি সচরাচর কিন্তু কম দেখা যায়, যেহেতু একেবারেই স্লিম ফোনটি, এ কারণেও ব্যাটারিটাও কিন্তু কমাতে বাধ্য হয়েছে কোম্পানি, কারণ যতটা সম্ভব স্লিম করা যায় এই ফোনটি কোম্পানি করার চেষ্টা করেছে। অনেকেই আছেন যে স্লিম বাটন ফোন খুঁজে বেড়ান, কথা বলতে ভালো লাগে অনেকের কাছে স্লিম, তারা কিন্তু আজকে একবার ট্রাই মারতেই পারেন। ফুল ভিডিওটা দেখতে থাকুন, আরও মজার তথ্য কিন্তু এই ভিডিওতেই থাকবে। কথায় কথা কিন্তু ফোনটি আমি ওপেন করে নিলাম, এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো কিন্তু বেশ হার্ড হবে। সম্পূর্ণ কিপ্যাডগুলো প্লাস্টিক বিল্টের হলেও ফোনটির কিপ্যাডগুলো বেশ হার্ড। তবে এই কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে লং টাইম ইউজ করা যায়, সচরাচর খোটাখুটি করে ডুডলেন, এমন লেখাটাও কিন্তু ওঠে না ফোনটির। ভাইরে ভাই, এই ফোনটিতে কিন্তু এত পরিমাণে একটা ভাইব্রেশন পাবেন, অনেকক্ষণ যাবৎ কিন্তু ভাইব্রেশনটা বাজতেছিল, এবং খুবই স্ট্রং একটা সাউন্ড কিন্তু দিচ্ছিল। ফোনটির জয়স্টিকটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্টিল ফ্রেমের, আর এক ক্লিকে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন, সেই ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন এই ফোনটিতে কিন্তু ফেসবুক চালাতে পারবেন। আর অক্ষরের সাইজগুলো এগুলো কিন্তু ডিসপ্লে বড় হলো, সাইজটা হবে ছোট, এবং ফোনটির মূল যে ফন্টের লেখাগুলো এগুলোও কিন্তু সাইজ ছোট আসবে, যাদের চোখে একটু পাওয়ার বেশি শুধুমাত্র তারাই ফোনটা ইউজ করতে পারবে। এছাড়া ভাই যারা একটু চোখে কম দেখে তাদের বেশ কষ্টই হবে, কারণ এই ফোনটির লেখার সাইজগুলো বেশ ছোট। ফোন মিস কল, ডায়াল কল, রিসিভ কল এ সমস্ত থাকবে, আর জিপিআরএসও থাকবে। ফোনটি হারিয়ে গেলেও কিন্তু ফোনটি চাইলে পেতে পারেন। এবং ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি আমরা যদি এখানে এক নজর দেখি, 500 মেসেজ ক্যাপাসিটি থাকছে। 500 চিন্তা করেন ভাই, 200-র উপরে কিন্তু কোনো মেসেজ ক্যাপাসিটির ফোন খুবই কম, কিন্তু এই ফোনটিতে কিন্তু 500 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন। এইটা কিন্তু বেশ দুর্দান্ত। এছাড়া গ্রুপ কলে কথা বলারও কিন্তু সিস্টেম আছে, এবং এই ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়ালও থাকবে। আর এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেখানেও কিন্তু পাচ্ছেন 1,000, সিমে 300, 1300 কন্ট্যাক্ট ক্যাপাসিটি, একেবারে বিগ কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু ফোনটিতে থাকছে। আর ফাইল ম্যানেজার থাকছে, কিছু স্টোরেজ অলরেডি দেওয়া আছে, আর নিজস্ব এইচডি কার্ড একটা অবশ্যই ঢুকিয়ে নিতে হবে ফোনটিতে গেমস খেলতে পারবেন, তবে গেমসগুলো কিন্তু 3বার করেই ফ্রি থেকে দিবে, তারপর কিনে খেলতে হবে। এবং এখানে কিন্তু ক্রিকেট আপডেটস, হাদিস, জোকস, লাভস, স্পোর্টস আপডেট, সব ধরনের গসিপস দেওয়া আছে।
এই সেবাগুলো নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে 2 টাকা করে মেসেজে দিতে হবে, তাহলে কিন্তু আপনি একদম লাইভ আপডেট নিতে পারবেন। সেই সুবিধা কিন্তু এই ফোনটির ভিতরে আছে। মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার থাকবে, রেকর্ড করতে পারবেন। ফোনটিতে কিন্তু FM রেডিও থাকবে, যারা FM রেডিও শুনতে চান তারা কিন্তু শুনতে পারবেন। আর সবচেয়ে মজা তথ্য ভাই, ফোনটিতে কিন্তু অনেক সাউন্ড আছে একের ভিতরে। যারা সব কিছু চান একটা বাটন ফোনে, তারা কিন্তু ভিডিওটা আরেকটু মনোযোগ সহকারে দেখুন, কারণ ফোনটি দিয়ে ফেসবুকিং করতে পারবেন এবং একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে। আর এই ক্যামেরা দিয়ে কিন্তু ছবি শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন। এবং ক্যালকুলেটর আলাদাভাবে দেওয়া আছে। আর সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিংস, সেখানেই কিন্তু পাচ্ছি আমরা সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড। অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু অল কলগুলো রেকর্ড করতে পারবেন। কিছু করতে হবে না, কোনো অপশনও প্রেস করতে হবে না, শুধুমাত্র একটা এইচডি কার্ড ঢুকাবেন। আপনি যত কথা বলবেন সব কিন্তু এইচডি কার্ডে জমা হতে থাকবে। যেই কলগুলো আপনার অপ্রয়োজনীয় রেকর্ডগুলো, সেগুলো কেটে দিতেও পারবেন, রেখে দিতেও পারবেন। এছাড়া ল্যাঙ্গুয়েজ ফোনটিতে থাকবে, যেটা বাংলাতে ইউজ করতে পারবেন। শর্টকাটস আছে ফোনটিতে, আগেও জানিয়েছিলাম। ফোনটি চাইলে একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। তবে ভাই ফিচার্সে কিন্তু একেবারেই ভরপুর থাকছে এই ফোনটি, এবং পাওয়ার সেভিং মোডও কিন্তু ফোনটির ভিতরে থাকবে। অটো পাওয়ার অন অফ আছে এখানে। আর ডিসপ্লের যে ব্রাইটনেস, এটা কিন্তু চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারবেন, যেমন আমি অলরেডি বাড়িয়ে নিলাম চোখ অনুযায়ী। একটা ওয়ালপেপার থাকবে ফোনটিতে। অটো কিপ্যাড লক অনেকে খুঁজে পান না, বিরক্ত মনে হয় থাকলে তারা এখান থেকে অফও করে দিতে পারবেন, চাইলে টাইমটা বাড়িয়েও দিতে পারবেন এই ফিচার ফোনটি দিয়ে। এবং এছাড়াও কিন্তু ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে। তবে আলাদাভাবে কিন্তু কোনো ফোল্ডার লক করতে পারবেন না, ফোন লক করে রাখতে পারবেন পিন দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে। সেই ব্যবস্থা কিন্তু ফোনটিতে আছে। ফোনটিতে কিন্তু মোবাইল ট্র্যাকার আছে, ব্ল্যাক লিস্ট আছে, হোয়াইট লিস্ট আছে, এবং প্রোফাইলে ঢুকলেই কিন্তু সেই কাঙ্ক্ষিত রিংটোন অপশন। চলুন দেখা যাক যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। ফোনটিতে 2টা রিংটোনই থাকবে, চাইলে নিজস্ব রিংটোনও কিন্তু এইচডি কার্ড থেকে ফোনটিতে ইউজ করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু এই ফোনটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভলিউম চাইলে বাড়িয়ে নিতে পারবেন, আরও অবশ্যই দেয়া আছে। এবং এখানে আরও অনেক অপশন আছে, যেমন ডায়াল টিউন, পাওয়ার মোড, অনেক অপশন আছে ফোনটির ভিতরে। ফিচার্সে কিন্তু একেবারেই ভরপুর। এছাড়াও ফোনটিতে ইন্টারনেট নামক একটা অপশন আছে, কিছু ঘেটে ঘাটে দেখে নিতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। আর এগুলো মিলিয়ে এটাই ছিল ফোনটির হাইলাইটেড যে সমস্ত ফিচার্স। তবে ভাই 1000 টাকার বিনিময়ে আসলেই কিন্তু দুর্দান্ত ছিল। ফোনটি দেখতে সুন্দর এবং বেশ স্লিম ফোন, একেবারে আলট্রা স্লিম ফোন, মাত্র 1000 টাকার বিনিময়। এখন 1000 টাকার বিনিময়ে আপনি ফোনটি কলের সাউন্ড কেমন পাবেন? এই ফোনটির কলের সাউন্ড কিছুটা হলেও লাউটে আসে, এই জিনিসটা আটকানো যায় নাই। তবে সাউন্ড ক্লিয়ার ছিল, যেটা এক নজর রিংটোনেই শুনতে পাচ্ছিলেন যে হিউজ পরিমাণের সাউন্ড কিন্তু এই ফোনটির ভিতরে পাবেন। অনেক ফোন আছে বাসাবাড়ির ভিতরে কিন্তু সাউন্ড টের পাওয়া যায় না, বা বাজারে ঢুকলে কিন্তু মানুষের মাঝে সাউন্ড পাওয়া যায় না। কিন্তু এই ফোনটিতে এই ধরনের কোনো প্রেরণা খেতে হবে না, খুবই দুর্দান্ত ছিল এই ফোনটির সাউন্ড। আর এই ফোনটির যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাও কিন্তু পাচ্ছেন এভারেজ কোয়ালিটির, ইউজ করতে পারবেন সুন্দরভাবে। সর্বশেষ আমি টসটা দেখালাম, যে টসটাও কিন্তু ফোনটির ভিতরে থাকছে না থাকার মতো, কারণ টসে বেশ হতাশ হতেই হচ্ছে। তাহলে আমরা 1000 টাকার বিনিময়ে 2.4 ইঞ্চ ডিসপ্লে, 500 মেসেজ ক্যাপাসিটি, 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি এবং 1000 এমএএইচের বিশাল ব্যাটারি। তাছাড়া ফোনটির কিপ্যাডগুলো বেশ ভালোই লেগেছে আমার কাছে, একেবারেই পারফেক্ট একটা জিনিস কিন্তু হতেই পারে। আর না হোক ভাই, কথা কিন্তু একেবারেই সুন্দরভাবে বলতে পারবেন এই ফোনটি দিয়ে। আমি প্রথমেই জানিয়েছিলাম আইটেল সিম্ফনির যে ফোনগুলো, এগুলো ডিসপ্লে হয় ছোট, ফোনের সাইজটা হয় বেশ ছোট, সব মিলিয়ে কিছু না কিছু প্যারা খেতেই হয়। সেই হিসেবে কিন্তু 1000 টাকায় একেবারেই পারফেক্ট একটা জিনিস। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন ভিডিওতে দেখা হবে।